9 নম্বর অঙ্ক দেখেন, এখানে আমাদের মান দেওয়া আছে a - b = 5 এবং ab = 36। আমাদের মান নির্ণয় করতে হবে প্রথমে a² + ab + b² এর এবং পরে a³ - b³ এর। আমরা প্রথমে এই মানটা বের করি। দেওয়া আছে a - b = 5, ab = 36। বরাবর মতো লিখে নিলাম প্রদত্ত রাশি a² + ab + b²। তো এটাকে আমরা এইভাবে লিখতে পারি a² + b² + ab। abটাকে মাঝখান থেকে আমরা সাইডে নিয়ে গেলাম। তাহলে এই a² + b², এই a² + b² সমান আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি যে a - b² + 2ab। এটা আমরা অনুসিদ্ধান্তের সূত্র হতে জানি। তো এখানে যেহেতু আমাদের মাইনাস মান দেওয়া আছে, আমরা এখানে মাইনাস নিয়ে অনুসিদ্ধান্তটা ব্যবহার করলাম, মাইনাস মানটা ব্যবহার করলাম। ওকে, তো এতটুকু আমাদের সূত্র বুঝতে পারতেছেন। এরপরে আমাদের ab এখানে আছে, সেই ab লিখলাম। এখন এই যে a - b² এটা ঠিক আছে, এখানে +2ab, এখানে ab, তাহলে দুটা মিলাইয়া হলো 3ab। এবং এখানে a - b এর মান আমাদের দেওয়া ছিল 5, তাহলে আমরা 5 বসিয়ে দিলাম। এবং এখানে ab এর মান দেওয়া ছিল 36, তাহলে 3 * আমরা 36 লিখলাম। এখন দুটা মান যদি আমরা হিসাব করি, 5 এর উপরে স্কোয়ার করলে 25, আর 3 আর 36 গুণ করলে আছে আমাদের 3 × 6 = 18, 3 × 9 = 10, 108। 25 আর 108 যোগ করলে 133। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এরপরে দ্বিতীয় প্রশ্নে আসেন। দ্বিতীয় প্রশ্নে কি বলছে যে a³ - b³। তাহলে a³ - b³ সমান আমরা লিখতে পারি a - b³ + 3ab × a - b। ঠিক আছে, সূত্র প্রয়োগ করলাম। এরপরে আমরা a - b সমান দেওয়া আছে 5, সেই 5 বসাই দিলাম এবং 3, এই 3 লিখলাম। ab এর মান দেওয়া আছে আমাদের 36, সেই 36 লিখলাম। a - b মান হচ্ছে 5, সেই 5 লিখলাম। তাহলে সবগুলো মান হিসাব করে আমরা এখানে 5³ সমান পাইছি 125, এবং এই তিনটা মান যদি আমরা গুণ করি তাহলে পাবো 540। তাহলে দুইটা মিলাইলে আমাদের হবে 665। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। 10 নম্বর সমস্যা দেখেন, এখানে দেওয়া আছে m + 1/m = a হলে m³ + 1/m³ এর মান নির্ণয় করো। তো আমরা প্রথমে লিখে নিলাম দেওয়া আছে m + 1/m = a, আর প্রদত্ত রাশি আমাদের দেওয়া আছে m + 1/m³। ঠিক আছে, দেখেন এটাকে আমরা সূত্রে প্রয়োগ করছি। এখানে কি সূত্র প্রয়োগ করছি? আচ্ছা, সূত্র প্রয়োগ করার আগে এই বিষয়টা একটু দেখেন। এটাকে আমরা কিভাবে লিখতে পারি? এইভাবে লিখতে পারি না যে m³ + 1/m তার উপরে কিউব। দেখেন তো, এই mটাকে যদি m এ চিন্তা করেন তাহলে a³ প্লাস এই 1/mটাকে যদি b চিন্তা করেন তাহলে কি b³, তাহলে a³ + b³ হচ্ছে, তাই না? তাহলে a³ + b³ সমান আমরা কি লিখতে পারি? এই a³ + b³ সমান আমরা লিখতে পারি a + b³ - 3ab × a + b, তাই না? এটা লিখতে পারি। তো সেই সূত্রটাই এইখানে আসলে প্রয়োগ করা হয়েছে। এই mটাকে মনে করা হয়েছে a, এই 1/mটাকে মনে করা হয়েছে b। তো এই 1/mটাকে এখান থেকে সূত্রটা আমাদের এখানে সরাসরি লিখছে। তো আপনারা যদি মনে করেন যে এভাবে বুঝতেছেন না, তাহলে এই যে এভাবে লিখবেন 1/m, তার উপরে এভাবে কিউব দিবেন। এটার অর্থটা কি? এই কিউবটা যদি আমরা 1 এর উপরে দিই তাহলে 1³ মানে কি? ফলাফল 1 হবে, তাই না? আর m এর উপর কিউব m³, অর্থাৎ এই কিউবটা এখান থেকে ট্রান্সফার করে যদি আমরা এইভাবে দিই তাহলে কোনো সমস্যা হবে না। তো এই কাজটা এখানে করছে। আপনারা এই লাইনের পরে এটা লিখতে পারেন, আর যদি বুঝে থাকেন তাহলে না লিখলেও কোনো সমস্যা নেই। ওকে, তাহলে এই সূত্রটা আমাদের এখানে প্রয়োগ করা হয়েছে। ঠিক আছে, তো এখানে আছে m + 1/m - 3ab, a মানে m, b মানে আছে 1/m, আর
এখানে আছে এ প্লাস বি, এম প্লাস ওয়ান বাই এম। এখন দেখেন এখানে এম প্লাস ওয়ান বাই এম এর মান কত, এটার মান হচ্ছে আমাদের এ। তো সেই এ এখানে আমরা লিখছি মাইনাস, এখানে এই এম আর এই এম দুইটা যেহেতু উপর নিচে আছে তাই কাটা যাবে, এখানে থাকবে ওয়ান, আর এই এম প্লাস ওয়ান বাই এম এর মান হচ্ছে দেওয়া আছে আমাদের কত এ, সেই এ লিখলাম। তাহলে ফলাফল এ কিউব মাইনাস এই সবগুলো গুণ করলে আমাদের 3 আসতেছে, এটাই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, আশা করি আপনারা 10 নম্বর সমস্যাটি ভালোভাবে বুঝতে পেরেছেন। ঠিক একইভাবে আমাদের 11 নম্বর সমস্যাটির সমাধান করতে হবে। ওইখানে উপরে ছিল আমাদের 10 ছিল এখানে প্লাস, আর এখানে এবার মাইনাস দেওয়া আছে, তো আমরা এখানে মাইনাসের সূত্রটা প্রয়োগ করবো, এটাই হচ্ছে তফাৎ। ওকে, তো আমাদের দেওয়া আছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান পি, এটা লিখে নিলাম। এরপরে প্রদত্ত রাশি আমাদের দেওয়া আছে কি এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউব। ঠিক আছে, তো এটাকে আমরা কীভাবে লিখতে পারি, এক্স কিউব ব্র্যাকেট দিয়ে মাইনাস ওয়ান বাই এক্স তার উপরে কিউব, এর অঙ্কটাতে আমরা যেটা দেখলাম। ঠিক আছে, এখন এই এক্সটাকে এ চিন্তা করেন আর ওয়ান বাই এক্সটাকে বি চিন্তা করেন, তাহলে এ কিউব মাইনাস বি কিউব, তাহলে এ কিউব মাইনাস বি কিউব সমান কি লেখা যায়, এ লেখা যায় এ মাইনাস বি কিউব। তো এখানে যেহেতু এ মানে এক্স আর বি মাইনাস ওয়ান বাই এক্স, তাহলে এ মাইনাস বি কিউব প্লাস 3ab, 3 এ মানে হচ্ছে এক্স, বি মানে হচ্ছে ওয়ান বাই এক্স ইন্টু এ মাইনাস বি, এই সূত্রটা আমরা প্রয়োগ করলাম। এখানে আমাদের এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মান দেওয়া আছে পি, সেই পি লিখলাম, তারপরে কিউব প্লাস এই এক্স কাটা, আর হচ্ছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মান আবার পি, সেই পি লিখলাম। তো সবগুলো মান হিসাব করে আমরা পেলাম এখানে পি কিউব প্লাস 3p। ঠিক আছে, 10, 11 দুইটা অঙ্কই আমাদের সেম, শুধু সূত্রের তফাৎ।